ডেলিস্টের উপরে হামলা করতে চাননি। আপনারা আমাদের 28 জন সাংবাদিককে পুড়িয়ে মেরে ফেলতে চেয়েছিলেন। আপনারা কেন 28 জন সাংবাদিককে পুড়িয়ে মেরে ফেলতে চেয়েছেন? সেই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে? ঢাকায় দ্য ডেইলি স্টার আর প্রথম আলোর প্রধান কার্যালয়ে যে নারকীয় সন্ত্রাসী হামলা চালানো হলো, সেটা কখনোই রাষ্ট্র কিংবা সংবিধানের যে বৈধতা দেওয়া হয়েছে তার বিরোধী একটি চক্র, যারা বাংলাদেশ চায় না, যারা সংবিধান চায় না, যারা স্থিতিশীলতা চায় না, তারা সাংবাদিকদের পুড়িয়ে ফেলে, সাংবাদিকদেরকে হত্যা করে তাদের সেই মিশন সাকসেস করতে চেয়েছিল। সেটা গণমাধ্যমের মাধ্যমে জবাব দেওয়া উচিত। আমি মনে করি যে আপনার লেখনী আমার সব পছন্দের তা নয়, সেটার জবাব কোনোভাবে জ্বালাও করার মাধ্যমে নয়, কোনো ভবন ক্ষতি করে নয়, কোনো ব্যক্তিকে মেনে নয়। আমি সেই যে শেষ প্যারেকটুকু ঢুকিয়ে দিয়েছে এই প্রথম আলো এবং ডেইলি স্টারের উপর হামলা করে। প্রথম আলো ডেইলি স্টারের উপর যে হামলা করেছে এর সুস্পষ্ট কিছু ভিডিও রয়েছে। সেই ভিডিও দেখে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করতে হবে। তারা যে দলেরই হোক না কেন, তাদেরকে আমরা শুধু বলবো তারা সন্ত্রাসী। কারণ যে কর্মকাণ্ড তারা ঘটিয়েছে এই দুটি গণমাধ্যমে, সেটি সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া অন্য কিছু না। অফিসে হামলার প্রতিবাদে আমরা আজকে সাংবাদিকরা মানববন্ধনে অংশগ্রহণ করছি। আমরা চাই না যে কোনো সংবাদপত্র অফিসে হামলা হোক, ভাঙচুর হোক, আর আমরা সাংবাদিকরা যেন নিরাপদে স্বাধীনভাবে কাজ করতে পারি। আগামী 24 ঘন্টার মধ্যে, দ্রুত সময়ের মধ্যে সকল অপরাধীদেরকে আইনের আওতায় এনে যেন বিচারের মুখোমুখি করা হয়। দাঁড়িয়েছি, কেন দাঁড়িয়েছি সেটা আপনারা সকলেই জানেন, বলার মতো কিছু নেই। যে নগ্ন হামলা মিডিয়ার উপর চালিয়েছে, সেটা যদি অব্যাহতভাবে চলতে থাকে তাহলে হয়তো বাংলাদেশের মিডিয়া থাকবে না। সব সময়ে আক্রান্ত হয়ে আসছে যুগের পর যুগ। তার ধারাবাহিকতায় আজকে প্রথম আলো, দৈনিক পত্রিকা প্রথম আলো এবং একটা ইংরেজি পত্রিকা ডেইলি স্টার, তারা এই সংবাদপত্রের সাথে সাংবাদিকদের সাথে সূত্র করতে তারা ধ্বংস হয়ে গেছে। সাংবাদিকরা সাংবাদিকদের জায়গায় টিকে রয়ে গেছে, এই সংবাদপত্র রয়ে গেছে, মিডিয়া রয়ে গেছে। বরঞ্চ এখন থেকে আরো মিডিয়া বৃদ্ধি পেয়েছে। যারা কল্পনা করছিলেন যে রাতের আধারে প্রথম আলো খুলে দিবেন, সকালে প্রকাশ হবে না, ঠিকই সকালে প্রথম আলো প্রকাশ হয়েছে, কিন্তু আপনাদের এই কল্পনা ব্যর্থ। আজকে আপনারা সারা জাতির কাছে ঘৃণিত হয়েছেন। সাংবাদিকতা কখনো কোনো সময় কোনো কালে মসৃণ ছিল না। এই হামলা, অগ্নিসংযোগ বা ভাঙচুরের মধ্য দিয়ে সাংবাদিকতা বন্ধ হয়ে যাবে না। তবে প্রথম আলো ডেইলি স্টার সাময়িক বাধাগ্রস্ত হয়েছে, তারা আবার ঘুরে দাঁড়িয়েছে। সাংবাদিকতা এই ঘন্টাকে পথ দিয়েই সাংবাদিকতা চলবে, সাংবাদিকতা